আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন গ্লোবাল মার্কেটে ইনফিনিক্স হট 40 সিরিজের ফোনগুলো লঞ্চ হয়েছে। যেমন ইনফিনিক্স হট 40, আরও আছে হট 40i এবং হট 40 প্রো। এই তিনটি ফোনই গ্লোবাল মার্কেটের বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স হট 40 এই ফোনটি নিয়ে। ফোনটি বাংলাদেশের মার্কেটে খুবই তাড়াতাড়ি লঞ্চ হবে। এই বিষয়ে পরে কথা বলছি। আগে ফোনটির হাইলাইটেড পয়েন্ট নিয়ে কথা বলি। এই ফোনে থাকছে Mediatek Helio G88 চিপসেট, পাশাপাশি থাকছে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সো সব কিছু মিলে ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু গ্লোবাল মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, এই সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং। আর ক্যামেরা মডিউল আইফোন 15 সিরিজের মতোই করা হয়েছে, যা এখনকার অনেক ফোনে আমরা দেখতে পাচ্ছি। তবে এই ক্যামেরা মডিউলের জন্য ফোনটি দেখতে কিন্তু খুবই ভালো লাগে, এই বিষয়টি সত্য। ফোনটি থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 196 গ্রাম। এর কারণে এক হাতেই ফোনটি আপনারা লং টাইম ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন এখানে পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। সাথে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে পাঞ্চলের সাইজটা আরেকটু ছোট হলে বেটার হতো। ফোনটি গ্লোবাল মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, ব্লু, গোল্ড, ব্ল্যাক এবং গ্রিন। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যা ইনফিনিক্স হট 30 ওই ফোনটিতেও ছিল। আর ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2460 পিক্সেল এবং আরও থাকছে 90 হার্টজের রিফ্রেশ, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্সও যথেষ্ট ভালো হবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে 500 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি খুব একটা ফিল করবেন না, তবে ইনডোর কন্ডিশনের ডিসপ্লেটা কিন্তু খুবই ব্রাইট হবে। আর IPS ডিসপ্লে হলেও ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে। এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করে তা দেখে অনেক বেশি এনজয় করবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে XOS 13.5। আর আগে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G88 চিপসেট, যা মোটামুটি অনেকেরই পরিচিত। এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং GPU হিসেবে থাকছে Mali G52 MC2। আর ফোনটি মার্কেটে 2টি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 128 8GB ROM এবং 8GB RAM 256GB ROM। আর ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ইনফিনিক্স হট 40 ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন শুটার হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.6 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, আরও থাকছে 0.08 মেগাপিক্সেলের এক্সটেরিয়র লেন্স। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড LED ফ্ল্যাশ HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 2K-তে ভিডিও শ্যুট করতে পারছেন। আর মজার ব্যাপারে এই ফোনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.2 অ্যাপারচার। আর সেলফিতেও আপনারা ডুয়েল LED ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও খুবই ভালো সেলফি উঠাতে পারবেন। তবে সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। তবে এই ফোনটির ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে স্টিরিও স্পিকার সিস্টেম। এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে, এটি ফোনটির প্লাস পয়েন্ট বলতে পারেন। পাশাপাশি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার কারণে এই বাজেটে এই ফোনটি কিন্তু এগিয়ে থাকবে। এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার, এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো? দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটের বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে। আর গ্লোবাল মার্কেটে এই ফোনটি যা প্রাইস রাখা হয়েছে তা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয়, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস দাঁড়ায় 16 থেকে 17,000 টাকা। আর আমার মনে হয় বাংলাদেশের মার্কেটে এই ফোনটি নতুন বছরের শুরুতেই লঞ্চ হবে। আর দেশের বাজারে ওই ফোনটির প্রাইস হতে পারে 15 থেকে 17,000 টাকা।
এরকম প্রাইস পয়েন্টে ফোনটি লঞ্চ হলে ঠিক আছে, তবে এর চেয়ে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে বিষয়টা আলাদা। সো এবার আমাদের দেখার পালা ইনফিনিক্স এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ করে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।